সমাজসেবা অধিদপ্তরে ২০৯ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছিল সেটার সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। বৃদ্ধি করে দেওয়া সময়সীমা আর মাত্র একদিন রয়েছে। দেখেন এখানে ৩ সেপ্টেম্বর ২০২৪, অর্থাৎ আগামীকাল কিন্তু আবেদনের শেষ তারিখ। আপনারা যারা এখনও আবেদন করেন নাই, আজকে এবং কালকের ভেতরেই আবেদনটা করা শেষ করুন। এখানে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকলেই। সম্পূর্ণ পদগুলো কিন্তু স্থায়ী এবং বেতন গ্রেড হচ্ছে ১৬তম। টোটাল পদ সংখ্যা ২০৯টি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট হলেই আপনারা শুধুমাত্র আবেদন করতে পারবেন। এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত কিন্তু পাচ্ছেন। ওকে, সো আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদন যারা করবেন তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পাবেন, dss.teletalk.com.bd। এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, তারপরে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা মাত্র পদ, এই কারণে এখানে আর কোনো নাই, এটাতে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবার টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, সমাজকর্মী আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ফর্মটা চলে আসছে। সো এই ফর্মটার ভিতরে আপনারা এখানে কি করবেন আমি একটু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। এখানে আপনাদের নাম দিবেন, তারপরে পিতার নাম মাতার নাম দিবেন, জন্ম তারিখগুলো দিয়ে দিবেন। তারপর এখানে আপনার গ্রুপ কি সেটা দিয়ে দিবেন, অর্থাৎ গ্রুপ বলতে এখানে দেখেন সিলেক্ট করার পরে রক্তের গ্রুপ কিন্তু এখানে আসছে, সেটা আপনারা দিয়ে দিবেন। ওকে, রিলিজিয়ন দেওয়া আছে, তারপরে মেল না ফিমেল সেগুলো দিবেন, এবং প্রতিবন্ধী কিনা সেগুলো দিবেন, ইথনিক মাইনরিটি উপজাতি কিনা সেগুলো দিবেন, যা যা আছে সেগুলো পূরণ করে দিবেন। তারপর এখানে আপনাদের বর্তমান ঠিকানা দিবেন এবং এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দুইটা একই হলে একই অ্যাড্রেস দিয়ে দিবেন। এবং তারপর এখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন, সেই মোবাইল নাম্বারটা পুনরায় এখানে দিবেন। একটা ইমেল থাকলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে আপনাদের এসএসসির ডকুমেন্টগুলো দিবেন, এখানে আপনারা এইচএসসির ডকুমেন্টগুলো দিবেন। গ্র্যাজুয়েশন লেভেলের ডকুমেন্টগুলো দেওয়ার দরকার নাই, সেটা হচ্ছে কি ওকে, গ্র্যাজুয়েশনের ডকুমেন্টগুলো দিতে হবে, মাস্টার্সের ডকুমেন্টগুলো দেওয়ার আপনারা দরকার নেই। ওকে, সো এভাবে আপনারা আবেদনটা করতে পারবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা এই বক্সে দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এখানে একটা টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে যে অপশনটা আসবে সেটাতে আপনারা ছবি দিবেন, সিগনেচার দিবেন, দিয়ে আপলোড করে দিলে কমপ্লিট হয়ে যাবে। পরে টেলিটকের মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। সো গাইস, এভাবে আসলে এই চাকরির আবেদনটা আপনারা পূরণ করতে পারবেন। সো আজকে পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।